ভারত সীমান্তের দিকে লাল গরু নিয়ে যাচ্ছে জনতা। উদ্দেশ্য লং মার্চ এবং জিয়াফত। ভারতের আগ্রাসন, সীমান্তে হত্যা এবং ফারাক্কার ন্যায্য পানির হিস্সার দাবিতে ঢাকা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অভিমুখে লং মার্চ ও সামাজিক এই জিয়াফত অনুষ্ঠিত হয়েছে, যেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল প্রাঙ্গণে এই জিয়াফত অনুষ্ঠিত হয়। এ সময় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং তাদের দোসরদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। পরে আন্দোলনকারীদের লং মার্চ কিরণগঞ্জ বর্ডার অভিমুখে রওনা হলে পৌর এলাকার পাইলিং মোড়ে বিজিবি ও পুলিশ তাদের আটকে দেয়। সেখানেই একটি গরু জবাই করে ভারত ও ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দেয় তারা। বর্তমানে আমরা এই গরুটির নাম দিয়েছি মুদিলাল। সুতরাং এই মুদিলালকে জবাই করার মাধ্যমে আমরা এই ভারতীয় আধিপত্যবাদকে একটা মেসেজ দিয়ে দিতে চাই, তারা যেন আমাদের দেশ নিয়ে নাক গলাতে না আসে। তারা আমাদের বন্ধু রাষ্ট্রের মতো থাকবে, কিন্তু তারা আমাদের প্রভু না। আমরা তাদের দাসত্ব কেউ করার জন্য আমরা এখানে জন্মগ্রহণ করিনি বাংলাদেশের। এর আগে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে নানা শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ সভায় যোগদান করে। লং মার্চে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। ভারত এবং তার দোসররা বাংলাদেশে কোনোভাবেই ঠাঁই পাবে না। আমরা তাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করব। আমাদের জমির একটা ইঞ্চিও আমরা ভারতকে দেব না। আমরা গরু খাবো আর ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবো। এক হাতে আজিজ বিড়ি আর এক হাতে বড় একটা দা, গুলির সামনে দাঁড়ায় আছে আমার কৃষক ভাইয়েরা। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন সীমান্তে ভারতের আগ্রাসী ভূমিকা পালনের প্রতিবাদে এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রতিবাদে ব্যতিক্রমে এই সভা করা হয়। এ সময় বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে ভারত ও ফ্যাসিস্ট বিরোধী লেখা প্রদর্শন করা হয়। আশরাফুল ইসলাম, ৭১।